রামলেবু সাহেবের থেকে পেয়েছে। আর উনি যত নির্যাতিত হয়েছেন, যত কারাবরণ করছেন, যত মিথ্যা মামলা আসামি হয়েছেন, ওনার আরেকটা সর্বোচ্চ গুণ হচ্ছে উনি প্রতিহিংসার রাজনীতি দলে বিশ্বাস করেন না। যদি প্রতিহিংসার রাজনীতি দলে বিশ্বাস করতেন, যত নির্যাতিত হয়েছেন, মামলা হয়েছেন, তাহলে কি করতো? এই 5ই আগস্টের পরিবর্তনের পরে কিন্তু এনার এক রিয়াকশনে আসতো। কিন্তু উনি সবসময় বলে গেছেন যে যারা প্রতিহিংসাটা, তাদের সাথে আমাদের কোনো, তাদের যে কাজ করছে ওই কাজের সাথে আমরা জড়িত হব না। আমরা অন্যায় করছে আমাদের সাথে, আমরা অন্যায় করবো না, আমরা ন্যায়ের পথে থাকবো। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী। আমাদের সাথে যে অন্যায় করছে, সমস্ত অন্যায় কাজের সাথে আইনের শাসনে বিশ্বাসী। আমরা আইন আছে, আমরা এমন কোনো লোককে কোনো ক্ষতিগ্রস্ত হতে দেব না, কোনো অন্যায় করবো না। উনি এই নীতিতে প্রতিহিংসার রাজনীতি করেন না, সবসময় দেখে গেছি আমরা এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি যিনি সমস্ত ইউনিয়নের 10টা ইউনিয়নের খোঁজখবর, সবার খোঁজ রাখতে রাখবেন। রতন গান্ধী ইউনিয়নের কোথায় কোন ওয়ার্ডের কী অবস্থা, কি তার আবার বিপদে আসছে, তার খোঁজ খবর কিন্তু এই মুজিবুর সাহেব রাখেন। এমন একজন ব্যক্তিকে আপনি অনেক দাবির কথা বলছেন, উনি অবশ্যই দেখবেন, এবং আপনারা আপনাদের ওই দাবি সন্দেশ আমরা একত্রতা ঘোষণা করতেছি। আপনাদের যে দাবি, সেই দাবির সাথে আমরা অবশ্যই একতা থাকবো। কারণ এই রতন গান্ধীর উন্নয়নের জন্য যত কাজ দাবি করেন, আমরা সবসময় একতা থাকবো। আমরা ওনার কাছে আশাবাদ ব্যক্ত করে উনি বলে যাবেন যে রতন গান্ধীর যে বিপদ আছে, যে কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলা উনি অবশ্যই তার নেতা পক্ষান সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।